সুপ্রিয়া ছেড়ে দাও, আমার রজত হারিয়ে গেছে, রজতের কাছে যেতে হবে, খুঁজতে হবে রজতকে, রজতকে খুঁজতে হবে। সুপ্রিয়া তোমার রজত এখানে, ভালো করে দেখো সুপ্রিয়া, তোমার রজত এই যে দেখো, এই যে তোমার কাছেই আছে, এই যে কোথাও হারাইনি আমি। মরে গেছি না, মরে গেছি না সুপ্রিয়া, এমন কথা বলে না, তুমি মরবে কেন? একটু তাকিয়ে দেখো সুপ্রিয়া, আমরা ডক্টর সিনহার চেম্বারে, ওই যে ডক্টর সিনহা, তোমার কপালে লেগে গিয়েছিল, তুমি পড়ে গিয়েছিলে, দেখো কিচ্ছু হয়নি তোমার। আর এই যে আমি তোমার সাথে, এই দেখো তোমার কাছে আছি। মরিনি না, আমি মরিনি রাজা, আমি মরিনি। মরে গেলে তো তোমার থেকে দূরে চলে যেতাম, তুমি আমার থেকে অনেক দূরে চলে যেতে, আমার কাছে থাকতে না। ভালো হচ্ছে মরিনি। না এই কথা বলে না সুপ্রিয়া। ভালো হয়েছে মরিনি, তুমি সবসময় আমার পাশে থাকবে, তুমি আর আমি, আর কেউ না, তুমি আর আমি মরিনি, আমি মরিনি। আমি মানলাম সুপ্রিয়া মাঝে মধ্যে একটু পাগলামো করে, কিন্তু ও যা করে তা তো আমায় ভালোবেসেই করে। ওর ভালোবাসার প্রকাশটা হয়তো একটু হিংস্র হয়ে যায়, কিন্তু ওর ভালোবাসাটা তো মিথ্যে নয়, আর সেটাকে আমি কি করে অস্বীকার করি বলো? আমি মরিনি রাজা, ভালো হয়েছে আমি মরিনি। মরে গেলে তো তোমার থেকে দূরে চলে যেতাম, তুমি আমার থেকে অনেক দূরে চলে যেতে, আমার কাছে থাকতে না। ভদ্রলোক ওনার স্ত্রীকে কত ভালোবাসেন, আর আমি ওনার ব্যাপারে কত ভুল ভাবছিলাম, না বুঝে ওনাকে কতগুলো কথা বলে দিলাম। বড্ড ভুল করেছি আমি, আমাকে ক্ষমা চাইতেই হবে, ওনার কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে। ছি 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 ছি, পড়াশোনা না গোষ্ঠীর পিণ্ডি, এই সমস্ত বই তোমার আমি দেখাচ্ছি, সমস্ত বই আমি আগুন জ্বালিয়ে দেবো। শুধু আগুন জ্বালাবো না, আগুনে পুড়িয়ে না সে ছাই আমি মাটিতে পুঁতে দেবো। এমন করো না বৌদি, এমন করো না, আমার সামনে থেকে ঠাকুরছি, এই বইগুলো আমার নেই সব, তুমি পুড়িয়ে দিও না বৌদি। শোনো, মনের লঙ্কা মুখে চিনির নাম আমার মন্দাকিনী, আমার সেই মনের লঙ্কা তোমার মেয়ে আজকে এখন মুখে নিয়ে এসেছে, আর যখন এনেইছে না তখন এই লঙ্কা মুখে দিয়ে আমি তোমাকে বলছি পরিষ্কার কথা শুনে রেখে দাও, এই বই আমি পড়াবই। আহা থাক না, বইগুলো পুড়িয়ে এখন লাভটা কি হবে তোমার? মনে আমার শান্তি হবে, আমার মনে যদি শান্তি হয় তোমার কোনো আপত্তি আছে? না না মানে ঠিক আছে, কি মোটেই ঠিক নেই। রায়ের বইগুলো পড়ালে যদি ওর বিয়ে হয় তাহলে পড়ো। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো।
ইয়া সাবধানে সাবধানে দেখে। বড়রা তো আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?